একটা ফুটবল বিশ্বকাপকে খেলাকে কেন্দ্র করে হিসাব লাগাও। কারো যদি বিবেক থাকে তুমি অনলাইনে সার্চ করে দেখো এখানে মদের আড্ডা চলবে কি পরিমাণ, অনলাইনে জুয়া খেলা হবে কি পরিমাণ, এবং জিনা ব্যভিচার নারীর অসৎ অবাধ মেলামেশা হবে কি পরিমাণ। তুমি খবর নাও, তুমি খবর নাও। কাতার বিশ্বকাপে একটি অন্যতম বিতর্কের বিষয় ছিল, কাতার সরকার বিশ্বকাপের সময় ঘোষণা দিছিল মদের বোতল স্টেডিয়ামে খোলাভাবে খাওয়া যাবে না। এটা নিয়ে গোটা ইউরোপ প্রতিবাদ করছিল। অর্থাৎ আলোচ্য বিষয় ছিল যে মদের বোতল কি ঘরের ভিতরে খাইবো না মাঠে খাইবো। জি জি, ব্রাজিল বিশ্বকাপের সময় ওনারা নিজেরা হিসাব দিছিল। ব্রাজিলের কিছু জনগণ প্রতিবাদ করছিল যে আমরা অল্প আয়ের দেশ, এত বড় বিশ্বকাপ আয়োজন করলে আমাদের আর্থিক লস হবে। ব্রাজিল সরকার তখন হিসাব দিছিল, আমি নিজে পত্রিকায় দেখছি যে হিসাবের মধ্যে তাদের আয়ের যে খাত দেখাইছে তার মধ্যে একটা খাত হইল এই বিশ্বকাপ খেলা উপলক্ষে 1.5 মাসে যে পরিমাণ নারী হোটেল ভাড়া নিবে জিনা আর ব্যভিচার আর বেশ্যাবৃত্তির জন্য, এটার মধ্যে বিশাল বড় আর্থিক টাকা আসবে। আমরা বুঝি না, আমরা চাঁদের দেশে থাকি না, আমরা পৃথিবীতে থাকি। বলো আমার একটা ছেলে ভাই, বলো বিবেক যদি থাকে আমার ভাই, বলো ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের দিন ধর্মের কোন সম্পর্ক আছে? আচ্ছা রাখেন, এটা বাদ দেন। আমাদের রাষ্ট্রের, আমার এই মাতৃভূমি বাংলাদেশের আর্থিক, সামাজিক, পরিবেশগত যেই কোন উন্নয়ন অগ্রগতির সাথে ব্রাজিল আর্জেন্টিনার কোন সম্পর্ক আছে? তো তাহলে আমি কেন ব্রাজিল আর্জেন্টিনা আমার প্রিয় হলো কেন? আমার একটা জিনিস বুঝাও, বাদ দাও আখেরাত, বাদ দাও ইসলামী দৃষ্টিকোণ। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের আর্থিক, বাংলাদেশের সামাজিক, বলেন কি সেটা ভাই? দেশের রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে একজন বলে, একজন বিবেকবান চিন্তা করো ছেলেরা, যে এই যে ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজন করে ওনারা বলুক এর দৃশ্যমান গোটা বিশ্ব মানবতার মানুষের উন্নয়নে এটার উদ্দেশ্য কি, যে মানুষের কি কল্যাণ হয় এর দ্বারা, এটা বলুক। কি কল্যাণ? 3টা দেশে মিলে এবারের বিশ্বকাপ, 3 দেশেই 3টা উদ্বোধনী অনুষ্ঠান হবে। 3টা উদ্বোধনী অনুষ্ঠানে পৃথিবীর সারা নর্তকীরা নাচবে। তাইলে ফুটবল খেলার সাথে নর্তকীর উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচের সাথে কি সম্পর্ক, আর এর দ্বারা মানবতার উন্নয়নের কি সম্পর্ক? আর কি? আর কিছু গুনাহ, আখিরাত বরবাদ হবে, আখিরাত বরবাদ। এজন্য মদের আড্ডায় যাইও না বাপ, জুয়ার আড্ডায় যাইও না, নেশার আড্ডায় যাইও না। পচা জিনিস, আবর্জনা মানুষ ফেলে দেয়। এই জন্য যে ছেলেরা চরিত্র নষ্ট করছো, আখলাক নষ্ট করতেছ, একদিন ডাস্টবিনের ময়লার মতো এই সমাজ তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। তোমার দিকে কোনো কুকুর জানোয়ারও ফিরে চাইবে না, করে যা বেটা, বাদ দে বেটা, অসভ্য চরিত্রহীন বেটা, বাদ দে বেটা, বাদ দে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বিনিময় তো দেব সবকিছু উত্তম, আর আখিরাতে তোমার প্রতিটা নেক আমলের বিনিময়ে সর্বোত্তম বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাউ, এবার আল্লাহ বলেন, নবী বলেন যদি মুখ ফিরায় নাও আল্লাহর বিধান থেকে, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিয়ামতের ময়দানের কঠিন আযাবের ভয় করছি। হে আমার জাতি, এই মিথ্যা, চুরি, ডাকাতি, এই জিনা, এই ব্যভিচার, এই মদ, জুয়া, এই গান বাদ্য, মা বোনদের বেপর্দা জীবন, বেনামাজি জীবন, খোদার কসম আল্লাহ বলছে, আমার নবী আপনি বলেন আল্লাহর আযাব আসবে, আখিরাতের আযাব হবে, জাহান্নামের আযাব হবে। আপনারা বলেন ভাই, আমার এই শেষ কথা, আপনারা বলেন ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হলো কেন? নাফরমানির কারণে। নূহ আলাইহিস সালামের কওম পানিতে ধ্বংস হলো কেন? আল্লাহর নাফরমানির কারণে। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, নমরুদ, ফেরাউন, কারুন, হামান, যুগে যুগে প্রত্যেক মানুষ নাফরমান। কেন ধ্বংস হইল? আল্লাহর নাফরমানির কারণে। অতএব পাপ, নাফরমানি আমাদেরকে আল্লাহর আযাব নিয়ে আসবে। অতএব এই সমাজের যারা আছেন, আলহামদুলিল্লাহ এতটা গরমে
আপনারা এতটা কষ্ট করে বসছেন, সমস্ত ছেলেদের কাছে আমার শেষ অনুরোধ আব্বা, শেষ আমার কথা, প্রত্যেকেই একটা নিয়ত করেন যে ফজরের নামাজ পড়ব।